নির্বাচনের আগে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ ডিসইনফরমেশন ছড়ানো হয়েছিল। ডিসইনফরমেশন মিসইনফরমেশনের বিরুদ্ধে মাস্ট কঠোর আইন হতে হবে বাংলাদেশ। তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণা করছিলেন, একটা ছোট উদাহরণ দেই, তিনি একটা ছেঁড়া জুতা পরে নির্বাচনী প্রচারণায় গেছেন। এটি কিন্তু আমরা সবাই দেখেছি, ভীষণ ভাইরাল ছিল। পরে দেখা গেল জুতাটি আসলে যে ব্র্যান্ডের জুতা, সেটি ছেঁড়া নয়, ডিজাইনটাই সেরকম। এই যে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে নেতাদের বা রাজনৈতিক দল নিয়ে আসলে নানান রকমের মিথ্যা বক্তব্য প্রচারণার একটা সুযোগ ছড়িয়ে গেছে, এবং নির্বাচন পরবর্তী সময় এসেও কিন্তু আমরা দেখছি রাজনৈতিক নেতাকে এমনকি তাদের পরিবারের সদস্যদেরকে নিয়েও এই ধরনের ফটো কার্ড বা বক্তব্য ছড়াচ্ছে। এই জায়গাগুলো আসলে আমরা রুখবো কি করে? সেই সুযোগটা এখন আছে কি? জি ধন্যবাদ। ভাষার মাস ফেব্রুয়ারি, ভাষার মাসে সকল ভাষা শহীদদেরকে স্মরণ করছি। এটা অত্যন্ত দুর্ভাগ্য, এবং যেটা বলবো যে এবার যে সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখেছি, এটা কিন্তু শুধু নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে, এই কথাটা কিন্তু ভুল। গত ৫ আগস্ট থেকে শুরু হয়েছে, একদম ৫ তারিখ থেকে শুরু হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই যে এই যে বট বাহিনী যেটাকে আমরা বলি বা জাসি বলে আমরা অনেকে সম্বোধন করি, এই বাহিনীগুলো এটা একটা শিল্পে পরিণত করেছে। বট বাহিনীটাকে একটা শিল্প, ইটস লাইক আমরা হয়তো এটা জাস্ট একটা ইন্ডাস্ট্রি তৈরি করার মতো বিষয়। এবং সেখানে তারা এই পরিমাণভাবে তারা এটা আক্রমণাত্মক অবস্থায় এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করেছে। এবং আপনি জানেন যে শত শত হাজার হাজার পেজ তৈরি করেছে গত ১.৫ বছরে। এবং এই পেজগুলো তৈরি করে কি করেছে, এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে ডিসইনফরমেশন বলি বা মিসইনফরমেশন বলি, এগুলো কোত্থেকে করেছে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে করা হয়নি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ম্যাক্সিমাম করা হয়েছে বিদেশ থেকে বসে বসে, যেমন ইন্ডিয়া থেকে একটা বিশাল পার্সেন্টেজ ইন্ডিয়া থেকে এই ডিসইনফরমেশন মিসইনফরমেশন করা হয়েছে, তুরস্ক থেকে, নেপাল থেকে, এমনকি উত্তর কোরিয়া থেকে পর্যন্ত করা হয়েছে। তো তার মানে হচ্ছে যে দে আর বাইং সাম সার্ভিস ফ্রম, একটা বিশাল ইনভেস্টমেন্ট তারা করেছে। এবং এটা কত টাকার ইনভেস্টমেন্ট আমি জানি না। এটা কিন্তু তারা তো অভিযোগ করছে, বা আমি যদি শুধু ডক্টর শিবিরের কথাই বলি, তারা বলছে যে বিএনপির নেতা কমিটি নিয়ে নোংরা রাজনীতি করেছে। আচ্ছা, এবার আপনি কিছুক্ষণ আগে যখন শুরু করলেন তখনই আপনি বলেছেন তারেক রহমানের সবচেয়ে বেশি ওনার উপর, এমনকি তার পরিবারের উপরে সবচেয়ে বড় ব্যাপার যেটা সবচেয়ে বড় নোংরামি সেটা হচ্ছে যে তার পরিবারকে রক্ষা করেন। আপনি কয়েকদিন আগে দেখেছেন বেস্টার জাইবার রহমানকে নিয়েও বাজে ভিডিও ছড়াতে তাদের কোনো কৃপণতা হয়নি। তো বিষয়টা হচ্ছে, আপনি যে কথাটি বলেছিলেন যে এই যে সোশ্যাল মিডিয়া, আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়া, আসলে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য প্রস্তুত কিনা, আমরা পুরো জাতি প্রস্তুত কিনা। আপা বলেছিলেন যে একটি কথা যে ইয়াং জেনারেশন তারা অনেক স্মার্ট, বাট এই সোশ্যাল মিডিয়া কি ইয়াং জেনারেশন ব্যবহার করছে? আপনি একটা জিনিস যদি দেখেন, আপনি সংবাদের শুরুতে বলছেন 13 কোটি ইউজার আছে, ইন্টারনেট ইউজার, বাট সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে প্রায় 7 কোটির উপরে মানুষ। এবং এই 7 কোটি কিন্তু ভোটার, এই 7 কোটির ভিতরে কিন্তু প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষ আছে। এবং সেখানে আমরা যদি বলি এবার যে বাংলাদেশের গড় আইকিউ লেভেল, বুদ্ধাঙ্ক লেভেল হচ্ছে 74 থেকে 75, যেখানে ধরেন আমি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকাই সেখানে 100+। তো যেই দেশের বুদ্ধাঙ্ক লেভেল, আমাদের লেভেলটাই একটু, যেহেতু আমাদের এডুকেশনের কারণে হোক, যেভাবে হোক কারণে হোক, আমরা আমাদের জাতিকে ওইভাবে গড়ে তুলতে পারিনি। তো সেই জায়গাটি থেকে এই যে যারা এই ধরনের কাজগুলো, এই যে বট বাহিনী যারা এই কাজগুলো করাচ্ছে, তারা কিন্তু জানে যে এই এআই ভিডিওটি সাধারণ মানুষ বিশ্বাস করবে, কারণ সে বুঝে না কোনটা এআই কোনটা সত্য ভিডিও। এবং সবচেয়ে মারাত্মক সেটি হচ্ছে ভিডিও ট্যাম্পারিং। আপনি দেখেছেন ব্যারিস্টার জাইমার বিরুদ্ধে যেই ভিডিওটি করা হচ্ছে, সেটি কিন্তু একটা ভিডিও ট্যাম্পারিং। তো এই যে ট্যাম্পারিং করা, তারপরে এই যে ভিডিওগুলো, এআই ভিডিওগুলো তৈরি করা, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু তারা অনেক সময় এটাকে সত্য বলে ধরে নিচ্ছে, বিশেষ করে যদি একদম তৃণমূল পর্যায়ে আপনি যদি চান। তো এইটার একটা ব্যাড ইফেক্ট হচ্ছে পুরো জাতিতে, পুরো সমাজে, যারা আসলে, আমি যেটা মনে করি, যারা আসলে বাংলাদেশ নিয়ে ভাবে না, যারা বাংলাদেশটাকে আপন মনে করে না, তাদের তো কিচ্ছু যায় আসে না। বাংলাদেশ ধ্বংস হোক, বাংলাদেশ মরে যাক, বাংলাদেশ জ্বলে যাক, তাদের কিচ্ছু যায় আসে না। সুতরাং তারাই আসলে এই বট বাহিনী তৈরি করে, এবং তারাই আসলে ডিসইনফরমেশন বলি, মিসইনফরমেশন বলি। এবং আপনি বলছিলেন একটা কথা যে কী পরিমাণ হয়, আমি একটা উদাহরণ দিই আপনাকে। প্রতিদিন নির্বাচনের আগে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ ডিসইনফরমেশন ছড়ানো হয়েছিল। ৩০০ থেকে ৩৫০, হয়তো 2-4টা হয়তো ভাইরাল হচ্ছে দেখছি, কিন্তু ছড়ানো কিন্তু প্রতিদিন শত শত এই ইনফরমেশন ছড়ানো হয়েছে।
এবং শুধু তাই নয়, এই যে উনি যে ভাইয়া যে ফেক স্ট্যাটাসের কথা বললেন, এটা নাকি ফেক স্ট্যাটাস আমি জানি না। আমি খুব শুরু থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। আমি জীবনে কোনো দিন শুনিনি 30 মিনিট বা আধা ঘন্টা বা 4 ঘন্টার ভিতরে একটা হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট আবার ফিরে আসে। যাই হোক, এগুলো নিয়ে অনেক বলছেন যে এই বিষয়টি নিয়ে হ্যাঁ, বিএনপির নেতাকর্মীরা এটা নোংরা রাজনীতি কি নোংরা রাজনীতি না, এখন যাকে গ্রেফতার করা হয়েছে এবং যেহেতু এটা একটা আইনের ভিতরে চলে গেছে, আমার মনে হয় এটা সঠিক তদন্ত হওয়া উচিত। জাতি জানতে চায় এটা আসলেই সেটা মানে হ্যাক হয়েছিল কি না, এটা আমরা জানতে চাই। সুতরাং এইটা জানলে পরে আমাদের কাছে অনেক মানে পানি কি পানি, দুধ কি দুধ, একদম সব ঠিক হয়ে যাবে। তো মেন বিষয়টা যেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বলছিলেন, বিশেষ করে নারীদের অ্যাটাকের বিষয়টা, এটা কিন্তু একটা মাইন্ডসেট। এইটা জামাত ইসলামের একটা মাইন্ডসেট। এবং আপনি দেখেন জামাত ইসলামের মাইন্ডসেট কেন হবে না? তারা 300 আসনে একটি নারী প্রার্থী দেয় নেই, তারা নারী বিদ্বেষী। তাদের যতগুলো এমপি প্রার্থী আছে, ইভেন ওই যে আপনার একজন কি আমি নামও ভুলে যাই, তাহেরিনা কি জন একজন আছেন, উনি যেই ধরনের কথাবার্তা বলেন, খুলনাতে একজন ওনাদের প্রার্থী যেই ধরনের বক্তব্য দিয়েছেন, মানে আমি অবাক হই এই ধরনের বক্তব্যের পরেও দল তাকে ওন করে। সো এই জিনিসটা হচ্ছে তাদের মাইন্ডসেট, এটা তাদের মাইন্ডসেট। সুতরাং তাদের বিরুদ্ধে যদি আপনি বলেন যে তারা এই কথাটা বলেছে, আমি বিশ্বাস করি না। তাহলে আসলে এই রাজনৈতিক দলগুলো বা যারা আপনি যাদের মাইন্ডসেটের কথা বলছেন, তাদের এই ডিজিটাল মাধ্যমে তাদের হাতে আগামী রাজনীতি কতখানি নিরাপদ, সেটা নিয়ে তো একটা বড় না, প্রশ্ন মোটেও নিরাপদ না, মোটেও নিরাপদ না। এবং সেইটিও আমি মনে করি যেটি প্রথমত যেটি হচ্ছে যে আপনি দেখেন ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের বিরুদ্ধে মাস্ট কঠোর আইন হতে হবে বাংলাদেশ।